আমাদের দেশে অনেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ৪০ বছরের পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন বলে ধারণা করেন। এটা তাদের ভুল ধারণা। আসলে হুজুর নিজেই বলতেছেন কি, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয়নি। এখানে অনেকগুলো হাদিসে পাক আছে। হুজুর নিজে বলেছেন, আনা আউয়ালু ফিল খালকে। फतहे बाबे नबूवत पे बेहद दरूद मुस्तफा जाने रहमा। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে যারা দেখছেন সবাইকে পি নিউজ স্টুডিও থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহির অনবদ্য সৃষ্টি কালামে রেজার উপরে আজকে আলোচনা হবে। আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই ছিলেন সেই যুগের একজন মুজাদ্দিদ, জ্ঞানের একটি অথল সাগর, যে সাগরে ডুব দিয়ে এখনো কেউ তার তল খুঁজে পায় নাই। তিনি ছিলেন আসলে আহলুজ জিকির। আহলুজ জিকির নিয়ে আমি আমাদের আজকে উপস্থিত ফকি আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রিজভী হুজুর থেকে ভালো করে জেনে নেব। আহলুজ জিকির তারাই যারা পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি শব্দের বাস্তবতা, সত্যতা, একবারে নিখুঁত তত্ত্বগুলো সম্পর্কে অবহিত। সেই কোরআনুল কারীমের শব্দ থেকেই তিনি রচনা করেছিলেন কালামে রেজা। আজকে সেই কালামে রেজার উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আগমন করেছেন এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রিজভী হুজুর। আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের স্টুডিওতে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাথা মাওলানা মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আমি প্রথমেই নাথা ইয়াসিন চৌধুরীকে অনুরোধ করব, আজকে যে আমরা যে নাথটির উপর আলোচনা করব কালামে রাজা বা সালামে রাজার সেই পংক্তিগুলোকে আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम फतहे बाबे नबूवत पे बेहद दरूद फतह बाबे नबूवत पे बेहद दरूद ख़त्मे दौरे रिसालत पे लाखों सलाम शर्क़े अनवारे कुदरत पे नूरी दुरूद शर्क़े अनवारे कुदरत पे नूरी दुरूद फ़तक़े अज़हारे क़ुर्बत पे लाखों सलाम बेसही मुक़ासिम मुआदिल मसील बेसही मुक़ासिम मुआदिल मसील जौहरे फ़र्दे इज़्ज़त पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। মারহাবা মারহাবা। অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দরভাবে কালামে রেজা সালামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পাঠ করলেন বিশিষ্ট নাথা, জনপ্রিয় নাথা। আমি ওনার অনেক নাথ শুনেছি।
মাওলানা মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। ধন্যবাদ। ইয়াসিন চৌধুরী না থাকে, এখন আমি আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমাইর রাজবী হুজুরের কাছে যাব, যে এই যে নাতগুলো তিনি পাঠ করলেন, আমাদেরকে শোনালেন, আমাদের প্রিয় দর্শক মন্ডলীকে শোনালেন, এটার আসলে ব্যাখ্যাগুলো যে কত গভীর, সেই ব্যাখ্যাটা আপনি আমাদেরকে একটু শোনালে আমরা কৃতজ্ঞ হব। জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়। যে আলা হযরত ফাজিল বারী রাদিয়াল্লাহু তাআলা ওনার কালাম বোঝা খুব বেশি কষ্টকর। কোরআন এবং সুন্নাহর ব্যাপক দখল না থাকলে কখনো ওনার উনি কি বলতে চেয়েছেন ওনার ভাবটা বোঝা খুব কঠিন। কারণ উনি এক একটা পন্থীর মধ্যে অনেকগুলা কোরআন এবং সুন্নাহকে ঢুকিয়ে দিয়েছেন। ওনার এগুলা ব্যাখ্যা করার জন্য বড় বড় ওলামারা, বিশেষ করে আল্লামা ফয়জুর রহমান ওয়ৈসী, উনিও বিশাল আকারে শরহে হেদায়েকে বখশিশ নামে একটা কিতাব মার্কেটে যেটা পাওয়া যায়, উনি লিখেছেন। বড় সুন্দর উনি ব্যাখ্যা দিয়েছেন ওখানে। তাছাড়া আরো অনেক বড় বড় ওলামারা সেটার ব্যাখ্যা কিতাব বের করেছেন। এখানে যেই সালামটা পেশ করা হয়েছে, फतहे बाबे नबूवत पे बेहद दरूद, फतहे बाबे नबूवत पे बेहद दरूद, खत्मे दौरे रसालत पे लाखों सलाम। फतह बाबे नबूवत पे बेहद दुरूद, खत्मे दौरे रिसालत पे लाखों সালাম। আলা হযরত ফাজিল বারী রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন ফতহে বাবে নবুয়ত, অর্থাৎ আমাদের নবীজিকে আল্লাহ নবুয়তের দরওয়াজা খোলার প্রথম যার মাধ্যমে দরওয়াজা খুলেছেন উনি হচ্ছেন ফাতেহে নবুয়ত। আমরা জানি সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, কিন্তু এখানে আলা হযরত বলছেন না, উনি হচ্ছেন বাবে নবুয়তের ফাতেহ। আল্লাহ ওনার মাধ্যমে নবুয়তকে আরম্ভ করেছেন, জি আরম্ভ করেছেন। যেটা আমরা আসলে হাদিসে পাকে যেটা দেখতে পাই, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত, আপনি নবুয়ত কখন পেয়েছিলেন? তখন নবীজি বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে হাদিসটা কিতাবুল মানাকিব তিরমিজি শরীফে রয়েছে। অর্থাৎ আমি তখনই নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম এর অস্তিত্ব হয়নি। ওনার শরীর ছিল এক জায়গায়, রূহ ছিল অন্য জায়গায়। উনি যখন আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয়নি, তখনও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা, আমি তখনও নবী ছিলাম। তাহলে নবুয়ত হিসেবে, নবুয়তের প্রাপ্ত হিসেবে আমাদের দেশে অনেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন বলে ধারণা করেন। এটা তাদের ভুল ধারণা। আসলে হুজুর নিজেই বলতেছেন কি, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয়নি। এখানে অনেকগুলো হাদিসে পাক আছে, হুজুর নিজে বলেছেন আনা আউয়ালু ফিল খালকে ওয়া আনাল আউয়ালু ফিল বাসাতে, অর্থাৎ আমি সর্বপ্রথম সৃষ্টির দিক দিয়ে আর আমি সর্বশেষ দুনিয়াতে প্রেরণের দিক দিয়ে। অর্থাৎ আমাকে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম, আবার আমাকে প্রেরণ করা হয়েছে একেবারে সবার শেষে। এখানে দুটোটা আলা হযরত এই দুই লাইনের মধ্যে বিষয়টা নিয়ে আসছে, ফতহে বাবে নবুয়ত পে বেহাদ দুরুদ, অর্থাৎ যার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবুয়তকে প্রারম্ভ করেছেন, শুরু করেছেন, উনি হচ্ছেন ফাতেহে নবুয়ত। তো ওনার উপর অসংখ্য দুরুদ। আর খতমে দৌরে রিসালাত, দৌরে রিসালাত যার মাধ্যমে খতম করেছেন আমার আল্লাহ, আমাদের রসুল হচ্ছেন খতমুর রসুল, সমস্ত রসুল মধ্যে যিনি খাতমুন নবিয়্যিন বলা হয়, খাতমুর রসুল বলা হয়, সর্বশেষ রসুল এবং সর্বশেষ রসুল নবী। আমাদের নবীর পর কেউ নবী হিসেবে বা রসুল হিসেবে আসবেন না। সেজন্য আলা হযরত এই দুই লাইনের মধ্যে বিষয় দুটোটা উপস্থাপন করেছেন। তাহলে বোঝা গেছে নবীজি শুরুতে সবার প্রথমে নবুয়তের দরজাটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উন্মোচন করেছেন। এমনকি হুজুর আরো বলেছেন আমি নূর হিসেবে ছিলাম, যে রাবায়তটা ইমামে বেহাকিও নোট করেছেন, আসনুল কুবরাতে দালাইলুন নবুয়তে রয়েছে, আবার ইমামে আহমদ বিন হাম্বলও নোট করেছেন। সেটা হচ্ছে হুজুর নিজে বলেছেন যে আমি
ওই সময় নূর হিসেবে ছিলাম যখন এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1400 বছর আগে আল্লাহ আমাকে নূর হিসেবে বানিয়ে রেখেছেন। তাহলে তাছাড়া যেটা একটা হাদিসটাকে গোপন করে রেখেছেন অনেকে, ইমামে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, উনি একটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব লিখেছেন। তো ওখান থেকে বড় বড় মুহাদ্দিসরা একটা হাদিসটাকে নোট করেছেন, হযরত জাবের হাদিস, যে হযরত জাবের রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? তখন নবীজি বলছেন, ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া নূরান নবিয়্যাকা ইয়া জাবের। এ জাবের, আল্লাহ পাক তোমার সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার আগে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এটাই হচ্ছে, আমি এই একটা কিতাবে দেখতে পাচ্ছি জি, যে ইবনে কাসিরের রেফারেন্স দিয়ে একটা হাদিস শরীফ এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হ্যাঁ, এটা আপনি যদি এটা একটু আমাদেরকে শোনান, জি, আমাদের দর্শক মণ্ডলীকে শোনান। যে এটা এখানে যেটা আছে যে জাআলতুকা আউয়ালান নাবিয়্যিন, আল্লাহ বলতেছেন আমি আপনাকে সর্বপ্রথম নবী হিসেবে বানিয়েছি। খালকান, ওই আমি যেটা বলছি জি। সৃষ্টিগত হিসেবে আপনি হলেন সর্বপ্রথম। তো ওয়া আখারাহুম বাসান, অর্থাৎ আপনাকে সর্বশেষ ব্যাসত হিসেবে মানে রসুল হিসেবে দুনিয়াতে প্রেরণ করার ক্ষেত্রে আপনাকে শেষ শেষ প্রেরণ হিসেবে করেছেন। প্রেরণ করা ওইটা হয়েছে। আপনি বর্ণনা করেছেন জি, জি, একজন জি। বর্ণনাকারী। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হুম। তাআলা আনহু তাহলে এটাও হাদিসে পাক, হুজুর নিজে বলেছেন। তা সেজন্য তো আল্লাহ পাক বলছেন জাআলতুকা ফাতিহান ওয়া খাতামান, আমি আপনাকে ফাতিহ বানিয়েছি, খাতেমা বানিয়েছি। ওই হাদিস এবং অগণিত হাদিসের এই দুই লাইনের মধ্যে আল্লাহ হযরত ক্লিয়ার করে দিয়েছেন, আমি তো প্রথমে ফতেহে বাবে নবুয়ত পে বেহাদ দুরুদ, খতমে দৌরে রিসালাত পে লাখো সালাম। আমরা প্রথমে বলছিলাম যে আল্লাহ হযরত এমন একজন সত্তা যে জি, পবিত্র কোরআনে কারীমের প্রতিটি শব্দের বাস্তবতা, সত্যতা এবং জি, মারিফত সম্পর্কে অবহিত ছিল। অবশ্যই, সেখান থেকে শব্দ চয়ন করে এই নাতগুলো হ্যাঁ। লিখেছেন। আবার দ্বিতীয় যে লাইন, शर्क़े अनवारे कुदरत पे नूरी दुरूद, शर्क़े अनवारे कुदरत पे नूरी दुरूद, फ़त्क़े अज़हारे क़ुर्बत पे लाखों सलाम। যে শরকে अनवार कुदरत पे नूरी दुरूद, फतके अजहार कुर्बत पे लाखों सलाम। যে আলা হযরত বলেন শরকে আনোয়ার কুদরত, এমনি শরক আমরা জানি, শরক মানে পূর্ব, শরক মানে আবার সূর্যকেও ধরে। এই শরকে আনোয়ার কুদরত অর্থাৎ রাসূল পাক হচ্ছেন আল্লাহর কুদরতি নূরের সূর্য, মাশাআল্লাহ। এবং নূরি দরুদ ওনার উপর, নূরানি দরুদ, দরুদ। নূরি দরুদ, নূরের দরুদ ওনার উপর। কারণ ফেরেশতারা সবসময় তো দরুদ শরীফ পড়তে আসে, যারা ফেরেশতারা হচ্ছে নূরি, ওনার উপর নূরি দরুদ। আবার বলছেন ফতকে আজহারে কুরবত পে লাখো সালাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বলছেন কি ফতকে আজহারে কুরবত, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আজহারে কুরবত। কুরবত মানে নৈকট্য লাভের যে বিষয় স্তর, এটাকে কুরবত বলা হয়। আমরা জানি একটা হচ্ছে ফজিলত, আর একটা হচ্ছে কুরবত। আফজলিয়তের দিক দিয়ে যেমন অনেক সময় যেমন আমরা বলি, একটা হচ্ছে কুরবত আর একটা হচ্ছে আফজল। আচ্ছা। এখানে আলা হযরত বলছেন যে আলা রাসূল পাক হচ্ছেন ফতকে আজহারে কুরবত। তো আল্লাহর কুরবত নৈকট্য লাভের যে আজহার আছে, ফুলাদি ফুলসমূহ, সেখানেই এই ফুলের উপরই লক্ষ লক্ষ সালাম। তাহলে এখানে নবীজি একটা বিষয়, এই যে নূরি দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলা হচ্ছে, যে এখানে কি আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত শরীফ কি জি, রেফারেন্স হিসেবে আনতে পারি কিনা? অবশ্যই, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন হ্যাঁ, ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই। এখানে কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলা হযরত কি বলছেন, এই শরকে আনোয়ার কুদরত, আল্লাহর কুদরতের নূরের জ্যোতি, সূর্য। আর আমরা তো জানি হযরতে আমানা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে বর্ণনা করছেন যে খারাজা মিন্নি নূর, আমার গর্ভ থেকে একটা নূর বের হয়েছে, যে নূরটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা জগৎ আলোকিত করে দিয়েছেন। তাহলে এটা এমন নূর, এই যে নূরের আলোতে গোটা বিশ্ব আলোকিত হয়ে আছে। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হুজুরের শানে কসিদা পড়তে গিয়ে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি, কেউ না দেখলে তখন আমি দেখেছি, আমি আপনার চাচা যখন আপনার মিলাদ হয়েছিল, উনি বলতেছেন যখন আপনার ওয়ালাত্তা লাম্মা ওয়ালাত্তা আশরাকাতিল আরদু, এখানে একই কথা, আশরাক ওই শুরুক থেকে, লাম্মা ওয়ালাত্তা আশরাকাতিল আরদু ওয়াদাকাত বিনূরিকা আল উফুক, যে আপনার নূরের জ্যোতিতে গোটা শূন্য আকাশ আলোকিত, আপনার এই নূরের জ্যোতিতে গোটা পূর্ব অঞ্চল আলোকিত। এটা হুজুরকে সম্বোধন করে করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হুজুরকে বলেছেন, আর হুজুর মুসকে মুসকে হাসছেন। আবার ওনাকে শুধু নূর থেকে গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ বানিয়েছেন। এখানে কুদরতের নূর বলেছেন, সেই এটা আল্লাহই বানিয়েছেন নূর। এটা সেজন্য আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কেমন নূর ছিল, হুজুর যখন কামরাতে যেতেন, হুজুরের চেহারা আনোয়ার থেকে নূরের জ্যোতিতে গোটা কামরা সহ আলোকিত হয়ে যেত। এভাবে নূরানি ছিলেন। অনেকেই এটাকে বিশ্বাস করতে চায় না। তাই আলা হযরত ওই নূরের উপর বেহাত দরুদ দিয়েছেন, নূরি দরুদ দিয়েছেন, লক্ষ লক্ষ সালাম দিয়েছেন। এক শব্দের মধ্যে লাখো সালাম। অবশ্যই অবশ্যই। এরপরের ইয়াটা যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করে শুনান। আর এরপর লাইন কি বলেছেন? বেসহিম কাসিম আদিল মাসিল, বেসহিম কাসিম আদিল মাসিল, জওহরে ফরদে ইজ্জত पे लाखों सलाम। বেসহিমো কাসিমো আদিলো মসিল। আলা হযরত বলছেন আমার নবীজি হচ্ছেন বেসাহিম, বে কাসিম, বে আদিল, বে মসিল, অর্থাৎ সব বে। মানে হুজুর সাহিম মানে আমরা তো অংশ বুঝি, মানে হুজুর এমন, আল্লাহ হুজুরকে এমন জাত এমন গুণ দিয়েছেন, সেখানে হুজুর অংশের সাথে কারো অংশ মিলবে না। কাসিম মানে এটা বে কাসিম, হুজুরের যা গুণ দিয়েছেন, যা আল্লাহ রসুলকে দান করেছেন, এগুলা তকসিম করা যাবে না, এটা বন্টন করা যাবে না। হুজুরের বিষয় হচ্ছে বে কাসিম, এটা তকসিম ছাড়া, বন্টন ছাড়া। আদিল, আদিল মানে আদল থেকে, মানে সমকক্ষ। মাসিল মানে তাও মত, অর্থাৎ হুজুর হচ্ছেন কারো সমকক্ষ ছাড়া, হুজুর হচ্ছেন কারো মত ছাড়া, অর্থাৎ হুজুরের সাথে কাউকে তুলনা করা যাবে না। হুজুরের জুরি নেই। হুজুর নিজে দাবি করেছেন। হুজুর সাহাবাদের মধ্যে একাধিকবার, যেমন সোমে বেসালের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা আসছে হাদিস, আইয়ুকুম মিথলি, হুজুর বলেছেন আমার মতো কে আছে তোমাদের মধ্যে। রসুল তো পানাহাত ছাড়া রোজা রাখতেন। সাহাবারা কয়েকদিন রাখার পর যখন দুর্বল হয়ে গেছেন, হুজুর জিজ্ঞেস করছেন এরা মসজিদে আসছে না কেন? বলে হুজুর ইন্নাকা তুসিল ওয়া ইন্নাহুম ইউসিলুন, আপনি সোমে বেসাল রেখেছেন বিদায় আপনার অনুসরণ ওনারাও রোজা রাখতে চান সোমে বেসাল লাগাতার। বলছেন আমাকে অনুসরণ করতে পারবে? আমার সাথে তো তোমাদের তুলনা হবে না। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? তাহলে হুজুরের দাবি হচ্ছে, এক হাদিসে আছে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো। আবার অন্য হাদিস আসছে লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো না। এমনকি বুখারী শরীফ এই কিতাবুল ইলমের মধ্যে রয়েছে, সাহাবায়ে কেরাম হুজুরকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মধ্যে কেউ আপনার মতো না। সাহাবীদেরও দাবি হচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কারো মতো না। রাসূলেরও দাবি হচ্ছেন আমি কারো মতো না, আমার মতো কেউ নাই। এমনকি হযরত জিবরিল একদিন রাসূল পাকের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গোটা কায়নাত ঘুরছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কিন্তু আপনার মতো কাউকে আমি দেখি নাই। এমনকি এগুলা সব আল্লামা সুয়ুতি আল খাসাইস আল কুবরাতে নোট করেছেন। মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন আমিও রাসূল পাকের আগে এবং পরে কাউকে হুজুরের মতো দেখি নাই। দেখেন হুজুর নিজে বলছেন আমি কারো মতো না, সাহাবারা বলছেন রাসূলের মতো আমরা কেউ না, আবার জিবরিলও বলছে রাসূলের মতো আমি কাউকে দেখি নাই। মাওলানা আলী শের খুদা বলছেন আমি হুজুর আগে পরে কাউকে হুজুরের মতো কাউকে দেখি নাই। ইনারা হচ্ছে, আর সেই জায়গায় এখন বলা হচ্ছে রসুল এটা আমাদের মতো মানুষ। এগুলাকে রদ করতে গিয়ে আলা হযরত বলেন বে সাহিমো কাসিমো আদিলো মাসিল, অর্থাৎ রসুলের সাথে কারো তুলনা নাই। রসুল হচ্ছেন ফরজে জওহরে ফরদ, এটা আসলে মান্তিকে বিষয়, একটা জওহর বলা হয় যেটা সবার ঊর্ধ্বে, একটা আছে নও, এটা আরটা হচ্ছে আপনার জিন্স, এটা উঠতে উঠতে সর্ব উপরে এটার নাম জওহর, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড়।
তো জওহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর কেউ আলা হযরত জওহরে ফরদ বলেছেন, অর্থাৎ ফরদে জওহর, এটা এমন জওহর যেটা একক, এটার সাথে আর কারো তুলনা চলবে না। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জওহর বানিয়েছেন, এই জওহর, এটা আল্লাহ হুজুরকে ইজ্জত দিয়েছেন, সেই ইজ্জতের উপর লক্ষ লক্ষ সালাম দিয়েছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করলেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ফকি আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মহোদয়। এখানে যে তিনটি নাতের তিনটি পংক্তির যেভাবে তিনি শব্দে ব্যাখ্যা করেছেন, আমরা যারা শুনেছি দেশে বিদেশে সবাই আমরা একসাথে উপকৃত হব, এর মর্মার্থগুলো বুঝবো। আমরা মুস্তাফা জানের রহমত পেলাক ও সালাম, এটা যখন আমরা হৃদয়ে ধারণ করব তখনই আমরা বুঝতে পারবো এটার গুরুত্ব। তো আজকে এখানে আমাদের পর্ব শেষ করলাম। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।